আগের দিনের ভিডিওতে বলেছিলাম 25 বছর হৃদয়রাম দক্ষিণেশ্বরের থেকে শ্রী রামকৃষ্ণদেবের সেবা শুশ্রূষা করেছিলেন। ঠাকুর নিজের প্রতি অমনোযোগী হওয়ার জন্য শরীর নিয়ে ভীষণ সংকটপূর্ণ মুহূর্তের মধ্যে কাটিয়েছেন। হৃদয়রাম সেই সময় ছায়ার মতো সর্বক্ষণ শ্রীরামকৃষ্ণদেবের সেবা করে গেছেন, দেখভাল করে গেছেন। হৃদয়রাম বিশেষভাবে যত্ন না করলে ঠাকুরের শরীর হয়তো আরও ভেঙে পড়ত। তাই তো পরে সাধক জীবনের প্রসঙ্গ উঠলেই শ্রীরামকৃষ্ণদেব হৃদয়ের নাম করতেন। বলতেন, হৃদয় কাছে না থাকলে তার নিজের কী যে দশা হতো বলা যায় না, শরীর হয়তো টিকতই না। এই কারণেই হয়তো স্বয়ং মা হৃদয়রামকে তাঁর কাছে এনেছিলেন। ভবিষ্যতে সেবা শুশ্রূষার ভার নিতে হৃদয়রাম যেমন এসেছিলেন, তেমনি আর একজনের নামও নিতেই হয়, যিনি ওই সময় শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে তাঁর সেবার ভার নিতে এগিয়ে এসেছিলেন এক মহানুভব ব্যক্তি। তিনি হলেন রানী রাসমণির জামাই মথুরনাথ। মন্দির প্রতিষ্ঠার অল্প কয়েকদিন পরেই মথুরবাবু একদিন দেখতে পেলেন একটি সুদর্শন যুবক গঙ্গার ধারে পায়চারি করে বেড়াচ্ছে। যুবকের সুন্দর গঠন ও আপন ভোলা ভাব দেখে কেমন যেন মনে মনে যুবকের প্রতি একটা আকর্ষণ অনুভব করলেন মথুরবাবু। জিজ্ঞাসা করে জানতে পারলেন যুবকটি হলো কালী মন্দিরের পূজক রামকুমার চট্টোপাধ্যায়ের ছোট ভাই। মথুরবাবু আরও জানলেন যুবকটি পড়াশোনা বা অন্য কোনো কাজ করে না। তাই তিনি রামকুমারের কাছে প্রস্তাব পাঠালেন যে তার ছোট ভাইটিকে মন্দিরের কাজে যদি নিয়োগ করা হয় তাহলে খুব ভালো হয়। রামকুমার তখন মথুরবাবুর কাছে সকল কথা প্রকাশ করলেন। বললেন, ভাইটি আমার খুব নিরীহ এবং শান্তশিষ্টই বটে, কিন্তু নিরীহ ও শান্তশিষ্ট হলেও বড়ই একগুঁয়ে। তার নিজের ইচ্ছে না হলে তাকে রাজি করানো অসম্ভব। বর্তমানে দেখে যা মনে হচ্ছে তাকে এখন কিছুতেই রাজি করানো যাবে না। পরে যদি মনোভাবের পরিবর্তন হয় তখন দেখা যাবে। উদ্দেশ্য তখন এই সফল না হলেও মথুরবাবু কিন্তু হাল ছাড়লেন না। তখন কিছু না বলে উপযুক্ত সুযোগের অপেক্ষায় থাকলেন। অন্যদিকে শ্রীরামকৃষ্ণদেবের মনে দৃঢ় সংকল্প, কারোর চাকরি করবেন না, ভগবান ছাড়া কারোর সেবা তিনি করবেন না। মথুরবাবুর মনোভাব বুঝতে পেরে শ্রীরামকৃষ্ণদেব তাকে সব সময় এড়িয়ে চলেন। মথুরবাবু সম্মানীয় ব্যক্তি, তিনি কোনো অনুরোধ করলে সেটা না মানা ঠিক হবে না। তাই এরকম কোনো অবস্থায় যাতে না পড়তে হয় তার জন্য শ্রীরামকৃষ্ণদেব মথুরবাবুকে দেখলেই দূরে সরে যেতেন। ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, সব সময়।